এই শীতের সময় এত ধরনের মাছ পাওয়া যায় বাজারে যে আমরা বাঙালিরা ভীষণ খুশি হই এই মাছ দেখে। এগুলো যেমন দেশি ট্যাংরা, এগুলো তো এই ছোটো ছোটোই হয়, কিন্তু খেতে খুব টেস্টি এই মাছটা। আজকে এই মাছটা রান্না করব একটু বেগুন পেঁয়াজ কলি দিয়ে, আর হচ্ছে এই পেঁয়াজ শাকের গোড়াটা দেব। মাছগুলো যথারীতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভেজে নিই। আর মাছ মানেই সর্ষের তেল অবশ্যই, তাই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করছি। আর পেঁয়াজকলিগুলো মাছ ভাজা হতে হতে এগুলোকে কেটে নিই, বেগুন পেঁয়াজকলি, তারপরে ওই পেঁয়াজ শাকের গোড়ার যে পেঁয়াজের অংশটা, পেঁয়াজকলিটা একটু লম্বা লম্বা করে কাটলাম, ঠিক যেমন ওই আলু পেঁয়াজকলি ভাজা করলে কাটি সেই সাইজের করে কেটে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম ছোটো এই দেশি ট্যাংরাটা খেতে ভালোবাসো বলো। যদি ভালোবাসো এই ট্যাংরা খেতে, তাহলে এই রেসিপিটা তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মাছগুলো খুব টাটকা হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশি ট্যাংরাটা খুব টাটকা মাছ হয়। আর ছোটো মাছ তো, তাই এরকমভাবে একসঙ্গে বেশ কিছুটা করে দিয়েই ভাজা যায়, মানে একটা একটা করে দিয়ে ভাজার দরকার পড়ে না। এদিকে এই পেঁয়াজের এইটাও কেটে নিচ্ছি, এরকম করে রিং রিং করেই কেটে নিচ্ছি। মানে আর যদি পেঁয়াজ শাকের এরকম না থাকে, তো প্লেন পেঁয়াজ যেমন থাকে সেই দিয়ে এই রান্নাটা করতে পারবে। আমার এটা ছিল বলে আমি এই পেঁয়াজটাকেই ব্যবহার করছি রান্নায়। মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম। খুব কড়া করেও ভাজতে লাগে না, কারণ যেহেতু খুব টাটকা মাছ। মাছ ভাজার পর ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এবার ওই পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। এই সবুজ বেগুনও এই শীতের সময় কিন্তু পাওয়া যায়। আমার বাড়িরও গাছে খুব সুন্দর এই সবুজ বেগুন হয়েছে, তবে আমার বাড়ির বেগুনগুলো একটু গোল শেপের আর কি, এরকম লম্বা শেপের নয়। কোনো দিন ওই বাড়ির বেগুনেরও গাছের বাড়িতেও যে হয়েছে, আমার বাড়িতে টবে হয়েছে অবশ্য, তা সেটারও কোনো রেসিপি করলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এই সবুজ বেগুনগুলো খেতে খুব ভাল লাগে। এবার এর মধ্যে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে, পেঁয়াজকলিগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো দিয়ে আবার একটু উল্টে পাল্টে একটু ভাজা অল্প করতে করতে বেগুনগুলোকেও অ্যাড করে দিলাম। তোমরা এই দেশি ট্যাংরার আর কি রেসিপি, কার কার বাড়িতে কি রেসিপি হয় একটু শেয়ার করো আমার সঙ্গে। কারণ প্রত্যেকটা বাড়িরই রান্নাঘরে দেখবে কিছু না কিছু নিজস্ব একটা রান্নার ধরন থাকে। আমরা তো এইভাবেই শিখি যে আমার রান্নাঘরের মানে কি ধরনের হচ্ছে, এই হয়তো এই ট্যাংরা দিয়েই আমি এভাবে করছি, এটাই কোথাও কোনো বাড়িতে কারোর, তোমাদের কারোর রান্নাঘরেই হয়তো এটা ঝোল হয়, আরও কিছু রেসিপি হতে পারে। সেইগুলো এই শেয়ারিংয়ের মাধ্যমে কি হয় জানা যায়, শিখতেও পারি আমরা। এবার বেগুন আর পেঁয়াজকলিটাও ভাজা ভাজা একটু করে নিয়ে মাছ ভাজাটাকে অ্যাড করে দিলাম। ততক্ষণে এবার ধনে পাতাটাকেও একটু কুচিয়ে রেডি করে নিই। শীতে এই যে কোনো রান্নায় একটু ধনে পাতা যদি বেশি করে ছড়িয়ে দেওয়া যায়, মানে তাহলে রান্নার যেন স্বাদ একদম অন্য রকম হয়ে যায়, ভীষণ ভালো লাগে। মানে বেশি কিছু মশলাপাতির দরকারই পড়ে না। যেমন দেখো না, আজকে যে এই যে ট্যাংরা মাছটা করছি, এতে কোনো কিন্তু মশলা কিছুই ব্যবহার হলো না, খালি একটু নুন হলুদ ছাড়া।
আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি খালি, কারণ এখন এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তাই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম, না হলে এটা পুরোটাই কাঁচা লঙ্কাতেই চিড়ে রান্না করতাম, মানে কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করে। এদিকে ততক্ষণে আমি এই রান্নাটা আজকে লাস্টে একটা, এইটা আমার নিজস্ব, এই যে বলছিলাম যেটা রান্নাঘরের প্রত্যেকের একটা আলাদা ইয়ে থাকে, এই রাঁধুনি গুঁড়ো আমি একটু নামাবার আগেই রাঁধুনি গুঁড়ো ছড়িয়ে দিই, মানে এটা একদম অন্যরকম টেস্ট হয়ে যায়, খুব ভাল লাগে খেতে। এই যে পুরোটা বেশ ভাজা ভাজা ভালোই হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট ডান। এবার নামানোর আগে একটু এই রাঁধুনি গুঁড়ো, একটু কটা কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনেপাতা এই ছড়িয়ে ব্যাস এটাকে নামিয়ে দেব। পুরোটাই দেখতে পেলে কোনো জল লাগলো না, জলের কোনো ব্যবহারই নেই রান্নাটায়, তেলও যে অনেক তাও নয়, অথচ এটা ভাজা ভাজাই হলো রান্নাটা। এটা গরম ভাতের সাথে এই ছোট দেশি ট্যাংরা মাছের, আমরা এটাকে চচ্চড়ি বলি, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কেউ আমার এই রেসিপি ফলো করে রান্না করো তাহলে অবশ্যই একটা আমাকে কমেন্ট করে একটু জানিও, ভালো লাগবে জেনে যে তোমরাও কেউ বানাচ্ছ এই রেসিপিগুলো ফলো করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।